যে আমার সাথে যে অন্যায় অবিচার জুলুম করা হয়েছে, মসজিদ কমিটি জালিম যারা ছিল তারা যে আমার প্রতি এবং আমার পরিবারের প্রতি যে অবিচার অন্যায় করিয়াছে। পার্শ্ববর্তী উপজেলার মধ্যে একজন যুবকের হাতে তার পিতামাতা খুন হয় এবং সে ঘরের মধ্যে তাকে কবর দেওয়া হয়। আমি মসজিদের মেম্বারে গত 5 সেপ্টেম্বর সমাজে বেড়ে চলা যুবকরা যে কাজটির মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অনলাইন জুয়া। এই অনলাইন জুয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী উপজেলার মধ্যে একজন যুবকের হাতে তার পিতামাতা খুন হয় এবং সে ঘরের মধ্যে তাকে কবর দেওয়া হয়। তো এই ঘটনাগুলি যখন আমার কানে যখন আসলো, তখন আমিও চিন্তা করলাম যে আমার এই সমাজের মধ্যে যে সকল যুব সমাজগুলি আছে, এই যুব সমাজের প্রত্যেকটা যুবককে যেন আমি অনলাইন জুয়ার আসক্ত থেকে যেন ফিরাইতে পারি এবং সুদ ঘুষের সাথে যে সকল মুসল্লি একরাম যারা জড়িত হয়ে যাচ্ছে তাদেরকে যেন আমি ফিরাইতে পারি, সে আশায় আমি আমার মসজিদের মেম্বারে গত 5 সেপ্টেম্বর অনলাইন জুয়ার বিরুদ্ধে এবং সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বয়ান করিয়াছিলাম। এই বয়ান করার পরে, অর্থাৎ 5 সেপ্টেম্বর বয়ান করিয়াছি, 7 সেপ্টেম্বর আমাকে মসজিদ কমিটি আমাকে বিদায় ঘোষণা করেন 1 মাস সময় দিয়ে। তারা 1 মাস সময়ও আমাকে দেয় নাই। আপনারা ইতিমধ্যে এই বক্তব্যটা শুনিয়েছেন। আমি যখন নয়া দিগন্তের মাধ্যমে এই বিষয়টা আমি দেশবাসীর কাছে তুলে ধরি, সত্যের কথাটা, যে আমার সাথে যে অন্যায় অবিচার জুলুম করা হয়েছে, মসজিদ কমিটি জালিম যারা ছিল তারা যে আমার প্রতি এবং আমার পরিবারের প্রতি যে অবিচার অন্যায় করিয়াছে, জুলুম করিয়াছে, যখন আমি গত সপ্তাহে এই নয়া দিগন্তের মাধ্যমে আমার প্রতি যে অন্যায় করা হয়েছে, মসজিদ কমিটি যে আমার প্রতি যে অন্যায় অবিচার জুলুম করিয়াছে, এটা যখন আমি নয়া দিগন্তের মাধ্যমে আমি প্রতিবাদ জানাই, তখন দেশবাসী আমার পক্ষেও সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং প্রকাশ হবার পরে তখন মসজিদ কমিটি যারা ছিল, যারা আমার প্রতি অন্যায় অবিচার করিয়াছে, জুলুম করিয়াছে, তারা আমাকে খবর দেয় যেন তাদের মসজিদে আমি যাই এটা মীমাংসা করি, এবং তারাও মীমাংসা করতে রাজি হয় এবং তারা তাদের ভুল বুঝতে পারছে যে আমরা যা করিয়াছি ইমামের সাথে, যে এটা সম্পূর্ণ অন্যায় করিয়াছি। অতএব তারা এই বিষয়টা ক্ষমা দৃষ্টিতে চেয়েছেন আমার কাছে, যে ক্ষমা করে দেওয়ার জন্যে। অতএব আল্লাহ তাআলার বান্দাও যদি আল্লাহর বান্দা কোনো অন্যায় অপরাধ করে, আল্লাহ তাআলাও ক্ষমা করে। অতএব আমি মানুষ হিসাবে আমি যতটুকু করার প্রয়োজন ছিল আমি ততটুকু করিয়াছি, অর্থাৎ আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমার তো চাকরি চলে যাওয়ার পরে আমার তো পরিবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেয়। তারপরে হচ্ছে তার 1 মাস পার না হতেই আমার অ্যাপেন্ডিসাইট এবং আলসার ফোটা হয়ে যায়। তো এটা আমাদের ময়মনসিংহ সদর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আমি ভর্তি ছিলাম, সেখানে চিকিৎসা করিয়াছি। এখন বর্তমানে আমি বাসা বাড়াই থাকি পরিবার নিয়ে। 2টি সন্তান, একজন নবজাতক শিশু আর একজন হচ্ছে 9 বছর বয়সী একজন আমার মেয়ে, যিনি মাদ্রাসায় লেখাপড়া করেন। এখন আর্থিকভাবে আমি খুব সংকটে দিন কাটাচ্ছি। আমি দেশবাসীর কাছে, সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে এই আর্থিক সংকট থেকে আমাকে যেন মুক্তি দান করেন। এবং সত্যের কথা আমি বলতে চাই, যে সত্যের কথা যারা মসজিদের ইমাম এবং খতিব আছেন, যে আমার মতো করে আমি অল্প বয়সী যতটুকু করিয়াছি, যে সত্যের কথা বলবেন, হক কথা বলবেন, মসজিদের মিম্বার থেকে সুদ এবং ঘুষ এবং জুয়ার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, কি হবে আলেম হয়ে, কি হবে ইমাম সেজে সমাজেতে যদি পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি। অতএব আমি সকল ইমামদের কাছে অনুরোধ করব, আপনারা মসজিদের মিম্বারে সত্য সঠিক কথা, কোরআনের কথা, হাদিসের কথা অবশ্যই বলবেন। যে জালিম আপনাকে বাধা দিবে, সে জালিমের বিরুদ্ধে এই নয়া দিগন্ত সহ বিভিন্ন মিডিয়া আছে, আপনার তাদের মাধ্যমে প্রতিবাদ জানাবেন। বিশেষ করে নয়া দিগন্তের মাধ্যমে যে প্রতিবাদটা করার কারণে আজকে মসজিদ কমিটি আমার কাছে ক্ষমা চেয়েছে এবং তারা তাদের ভুল বুঝতে পারছে। আমি সকল ইমামদেরকে অনুরোধ করব, আজকে থেকে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আজকে থেকে আপনার মসজিদের মিম্বরে সত্য সঠিক কথা বলবেন, কোরআনের কথা বলবেন, কোনো বাতিল, কোনো জালিমকে ভয় করবেন না ইনশাআল্লাহ।